হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্গ চ্যানেলে স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের দশম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 এর জীবনবিজ্ঞানের মডেল কোশ্চেন নম্বর 15। এর আগে তোমাদের 14খানা মডেল কোশ্চেন ভিডিও আপলোড করা রয়েছে। যারা ভিডিও দেখোনি অবশ্যই প্লেলিস্টে ভিডিও দেখে নিও, এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে কী করবে, সাবস্ক্রাইব করবে, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। এবং যারা ক্লাস 10-এর স্টুডেন্ট তাদের বলবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যেটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও সেশন হতে চলেছে। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলেছে? জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম কি? জগদীশচন্দ্র ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রের নাম অপশন আছে সিসমোগ্রাফ, অপশন বিতে আছে লিথোগ্রাফ, অপশন সিতে আছে থার্মোগ্রাফ, অপশন ডিতে আছে কেস্টোগ্রাফ, উত্তর অপশন ডি কেস্কোগ্রাফ। নেক্সট কোশ্চেন নম্বর 2 নম্বর কোশ্চেন বলেছে বক্তব্যগুলি পড়ো, নিচের বক্তব্যগুলি পড়ো এবং পড়ো। কি বলে? প্রদত্ত বক্তব্য হচ্ছে উদ্ভিদ এই হরমোন হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে, হাত উৎপাদন ও রক্তচাপ বাড়ায়। এই হরমোনের শ্বাসকার্যের হার বাড়ায়। এই হরমোন বিএমআর বৃদ্ধি করে। উপরের কাজগুলি কোন হরমোনের সঙ্গে সম্পর্কিত? কি বলেছে 1 নম্বরে বলেছে কি এই হরমোন হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে, হাড় উৎপাদন ও রক্তচাপ বাড়ায়। এই হরমোন শ্বাসকার্যের হার বাড়ায়। এই হরমোন বিএমআর বৃদ্ধি করে। উপরের কাজগুলি কোন হরমোনের সঙ্গে সম্পর্কিত? কি বলেছে? ইনসুলিন, অপশন বি অ্যাড্রিনালিন, অপশন বি ইস্ট্রোজেন, অপশন সিতে, আর অপশন ডিতে বলেছে থাইরক্সিন। এর উত্তর কী হবে? 2 নম্বর কোশ্চেন উত্তর হবে অপশন বি অ্যাড্রিনালিন। কী হবে? অ্যাড্রিনালিন। 3 নম্বর কোশ্চেন দেখো কী বলেছে। 3 নম্বর কোশ্চেন বলেছে যে মানব মস্তিষ্কের যে অংশটি শ্বাসকার্য চালায় ও লালাকরণ, মূত্রত্যাগ ইত্যাদি কার্য নিয়ন্ত্রণ করে সেটি হলো, এতে আছে লঘু মস্তিষ্ক, বিতে আছে পন্স, সিতে আছে সুষুম্ন শীর্ষক, ডিতে আছে থ্যালামাস। তো উত্তর কী হবে? 3 নম্বর কোশ্চেনের উত্তর হবে না পন্স, বি। নেক্সট কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেন কি দিয়েছে? 4 নম্বর কোশ্চেনে বলেছে যে ক্রোমোজোমের যে অংশে জিনগুলি নিষ্ক্রিয় থাকে তা কি? ক্রোমোজোমের কোন অংশে জিনগুলি নিষ্ক্রিয় থাকে? অপশানে আছে ইউরোক্রোমাটিন, অপশান বি হেটেরোক্রোমাটিন, অপশান সি লোকাস, আর অপশান ডি কোনোটিই নয়। তাই জিনগুলি নিষ্ক্রিয় থাকে কোন অংশে? নিষ্ক্রিয় থাকে কোথায়? হেটারোক্রোমাটিনে। কোথায়? হেটারোক্রোমাটিন। নেক্সট 4 গেল। নেক্সট আছে 5 নম্বর। 5 নম্বর এমসিকিউ কি বলেছে? 5 নম্বর এমসিকিউ বলেছে যে জোড়াটি সঠিক নয় তা নির্বাচন করো। যে জোড়াটি সঠিক নয় তা নির্বাচন করো। এ হচ্ছে ইস্ট কর্কটগম, বি হচ্ছে মস রেণু উৎপাদন, সি হচ্ছে প্লাজমোডিয়াম পুনরুৎপাদন, আর ডি হচ্ছে অ্যামিবা দ্বিবিভাজন। কোন জোড়াটি সঠিক নয়? এর মধ্যে সঠিক নয় হচ্ছে প্লাজমোডিয়াম পুনরুৎপাদন হচ্ছে সঠিক নয়, গ। নেক্সট কি বলেছে? নেক্সট 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে বলেছে কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। বলেছে একই গাছের একটি ফুলের মধ্যেই ঘটে। বিতে বলেছে বাহকের প্রয়োজন হয় না। গতে বলেছে নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হওয়ার সম্ভাবনা কম, আর ডিতে বলেছে পরাগরেণুর অপচয় বেশি হয়। এবং ইতর পরাগযোগের বৈশিষ্ট্য কোনটা? ইতর পরাগযোগের বৈশিষ্ট্য হচ্ছে না এতে পরাগরেণুর অপচয় বেশি হয়। এটা হচ্ছে উত্তর, অপশান ডি। নেক্সট কোশ্চেন নম্বর 7 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? 7 নম্বর কোশ্চেন বলেছে মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কি? মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কোনটি? XXXY না, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কি? আমরা XX আর XY দিয়ে বসে করি। XX কার ক্ষেত্রে? XX পুরুষ মহিলাদের ক্ষেত্রে, আর XX হচ্ছে পুরুষদের ক্ষেত্রে। নেক্সট 8 নম্বর, এটা হচ্ছে কি? এটা হচ্ছে মহিলা না, এটা পুরুষদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম এইভাবে দেখানো হয়। নেক্সট কোশ্চেন নম্বর 8 নম্বর কোশ্চেনে বলেছে প্রদত্ত কোন প্রকট গুণ শনাক্তকরণ করো। প্রদত্ত কোনটি প্রকট গুণ সেটি শনাক্তকরণ করেছে। অপশন এতে বলেছে কি কাণ্ডের দৈর্ঘ্য বেটে, বিতে বলেছে বীজের আকার কুঞ্চিত, সিতে বলেছে বীজপত্রের বর্ণ হলুদ, আর ডিতে বলেছে ফলের বর্ণ সাদা। তো উত্তর কী হবে? উত্তর হবে বীজপত্রের বর্ণ হলুদ, অপশন সি। নেক্সট 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলেছে বর্ণান্ধতা সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। যে বর্ণান্ধ সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক নয় সেটা করতে বলেছে। 1 নম্বরে কি বলেছে? বলেছে এই রোগ এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত হয়, তো এটা সত্য। বলেছে এই রোগ পিতা মাতার থেকে কন্যায় বাহিত হয়, এটাও সত্য। সেটা বলছে এই রোগের জিন হেটেরোজাইগাস অবস্থায় রোগের প্রকাশ ঘটাতে সক্ষম, এটা হচ্ছে ভুল। ভুল কোনটা? না, হেটেরোজাইগাস অবস্থায় রোগের লক্ষণ ঘটাতে পারে না, হোমোজাইগাস অবস্থায় রোগের লক্ষণ ঘটাতে পারে।
নেক্সট 10 নম্বর কোশ্চেনে বলেছে লার্নারকে তত্ত্বের সঙ্গে সম্পর্কিত প্রদত্ত শব্দগুচ্ছের ক্রম সঠিকভাবে সাজিয়ে লেখো। লার্নারকে তত্ত্বের সঙ্গে সম্পর্কিত প্রদত্ত শব্দগুচ্ছের ক্রম সঠিকভাবে সাজিয়ে লেখো। একে বলছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, বিতে বলছে ব্যবহার অভাবের সূত্র, সিতে বলছে পরিবেশের প্রভাব, আর ডিতে বলছে নতুন প্রজাতির উৎপত্তি। এখানে উত্তর কি হবে? 10 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান, প্রথমে কোনটা করে? প্রথমে হচ্ছে পরিবেশের প্রভাব, প্রথমে কী হয়? 10 নম্বর কোশ্চেনের প্রথমে হবে ওটে পরিবেশের প্রভাব, তারপরে কি হয়? তারপরে হচ্ছে ব্যবহার অভাবের সূত্র, তারপরে কি আসে? তারপরে হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এবং তারপর হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি। এটা হচ্ছে লার্নারকের মতবাদ। প্রথমে কি লার্নারকের যে 5টা তত্ত্ব ছিল, 5টা তত্ত্বের মধ্যে প্রথম হচ্ছে পরিবেশের প্রভাব একটা, তারপরে আছে ব্যবহার অভাবের সূত্র, তারপরে আছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, আর লাস্ট আছে নতুন প্রজাতির উৎপত্তি, অর্থাৎ অপশান ডি হচ্ছে উত্তর ক্রম। নেক্সট 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? বলেছে উটের মূত্রের মাধ্যমে রেচেত হয়। উটের মূত্রের মাধ্যমে রেচেত হয় অপশান এ অ্যামোনিয়া, অপশান বি ইউরিয়া, অপশান সি ইউরিক অ্যাসিড, আর অপশান ডি অ্যামোনিয়া অ্যামাইনো অ্যাসিড। তো উত্তর কি? উত্তর অপশান সি ইউরিক অ্যাসিড। নেক্সট 12 নম্বর কোশ্চেনে কি বলেছে? শিল্পাঞ্জির গাছের ডাল ব্যবহার করে ওই প্রকার শিকার করার কোন ধরনের অভিযোজনের উদাহরণ? অপশান এতে আছে শারীরবৃত্তীয়, অপশান বি আচরণগত, অপশান সি অঙ্গ সংস্থানগত, আর ডি আছে শারীরিক সংস্থানগত। তাই 12 নম্বরের কোশ্চেনের সঠিক উত্তর হবে না আচরণগত। নেক্সট 13 নম্বর কোশ্চেনে কি বলেছে? মাটিতে আবদ্ধ নাইট্রোজেন ঘটিত যৌগ নাইট্রেট ভেঙে নাইট্রোজেন মুক্ত করে পরিবেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াটি হলো কি? এতে আছে নাইট্রিফিকেশন, বিতে আছে ডিনাইট্রিফিকেশন, সিতে আছে নাইট্রোজেন আবদ্ধকরণ, ডিতে আছে অ্যামোনিফিকেশন। 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কি হবে? 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ ডিনাইট্রিফিকেশন। নেক্সট 14 নম্বর কোশ্চেনে বলেছে পানীয় জলে আর্সেনিকের সহনশীল মাত্রা কত? পানীয় জলে আর্সেনিকের সহনশীল মাত্রা কত হয়? 14 নম্বর কোশ্চেনে পানীয় জলে আর্সেনিকের সহনশীল মাত্রা অপশান কি? এতে আছে কত? 0.5 mg/লিটার, বিতে আছে 0.002 mg/লিটার, সিতে আছে 0.05 mg/লিটার, আর ডিতে আছে 0.2 mg/লিটার। উত্তর হবে 0.05 mg/লিটার, অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর 15, অর্থাৎ এমসিকিউ শেষ কোশ্চেনে কি বলছে? সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা কতগুলো? সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা হচ্ছে কতগুলো থাকে? সারা পৃথিবীর হটস্পট হচ্ছে 36টি, না? অপশান বি হচ্ছে উত্তর, 36। এই হলো 15খানা এমসিকিউ। এরপরে কি রয়েছে? বিভাগ ক্ষয়ে বিভাগ ক্ষয়ের এটা ঘয়ের মতো লাগছে দেখতে। ক্ষয়ের 1 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে? 2-1 বলেছে যে ড্যাশ মানব বিকাশের ড্যাশটি দশা বর্তমান। মানব বিকাশের কয়টি দশা রয়েছে মোট? মানব বিকাশের মোট হচ্ছে 5টি দশা। মানব বিকাশের দশার সংখ্যা কতগুলো? 5টি। হচ্ছে 5। নেক্সট কোশ্চেন 2 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? 2 নম্বর কোশ্চেনে বলেছে যে প্যারামেসিয়াম ড্যাশের সাহায্যে গমন করে। প্যারামেসিয়াম কিস সাহায্যে গমন করে? প্যারামেসিয়াম সিলিয়ার সাহায্যে গমন করে। 3 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? 3 নম্বর কোশ্চেন বলেছে যে ড্যাশ গঠনের ত্রুটির জন্য থ্যালাসেমিয়া রোগ হয়। কোন গঠনের ত্রুটির জন্য থ্যালাসেমিয়া রোগ হয়? হিমোগ্লোবিন গঠনের ত্রুটির জন্য কি রোগ হয়? থ্যালাসেমিয়া রোগ হয়। নেক্সট 4 নম্বর কোশ্চেনে কি বলেছে? কোয়াসার্ভেটের সঙ্গে ড্যাশ যুক্ত হয়ে প্রোটোসেল গঠন করে। কোয়াসার্ভেটের সাথে কি যুক্ত হয়ে প্রোটোসেল গঠন করে? নিউক্লিক অ্যাসিড। এই হলো 5 নম্বর। নেক্সট কোশ্চেন নম্বর 4 হলো। নেক্সট হচ্ছে 5 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে? 5 নম্বর কোশ্চেন বলেছে যে ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাসের নাম হচ্ছে মিথেন। ধান ক্ষেত থেকে দাহ্য গ্রিনহাউস গ্যাস মিথেন। নেক্সট 6 নম্বর শূন্যস্থান হচ্ছে ড্যাশ হরমোনের প্রভাবে উদ্ভিদের পার্শ্বমুকুলের বৃদ্ধি ঘটে। পার্শ্বমুকুলের বৃদ্ধি ঘটে কোন হরমোনের অভাবে? হরমোন হচ্ছে সাইটোকাইনিন। এবার তোমাদের শূন্যস্থান। নেক্সট 7 নম্বর কি আছে? সত্য মিথ্যা।
7 নম্বর সত্য মিথ্যায় দেখো কি বলেছে। প্রথম 7 নম্বর সত্য মিথ্যা বলেছে 2-7, দূরের দৃষ্টি ব্যাহত হলে প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়। দূরের দৃষ্টি ব্যাহত হলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? রেটিনার পিছনে গঠিত হয়। এটা হচ্ছে মিথ্যা, রেটিনার সামনে গঠন হবে। নেক্সট 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন বলছে মটর ফুল উভলিঙ্গ হয়। মটর ফুল উভলিঙ্গ হয় স্বপরাগযোগ ঘটা সম্ভব। এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য। নেক্সট 9 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? 9 নম্বর কোশ্চেন বলেছে যে বড়টি ছোটটি 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 ক্রসটি F1 জনিতে উৎপন্ন লম্বা ও বেটে মটর গাছের অনুপাত হবে 3:1। এটা কি? এটাও তো মিথ্যা না, এটাও মিথ্যা। নেক্সট কোশ্চেন নম্বর 10। 10 নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। এটা কি সত্য না মিথ্যা? এটা সত্য। নেক্সট 11 নম্বর কোশ্চেনে কি বলেছে? বলেছে যে যানবাহনের ধোঁয়া থেকে সীসা নির্গত হয়। এটাও সত্য। নেক্সট 12 নম্বর এমসিকিউ কি দিয়েছে? বলেছে প্ল্যানেরিয়া দ্বিবিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। প্ল্যানেরিয়া দ্বিবিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। এটি সত্য না মিথ্যা হবে? 12 নম্বর কোশ্চেন। প্ল্যানেরিয়া দ্বিবিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। এটা হচ্ছে মিথ্যা। প্ল্যানেরিয়া কীভাবে করে? প্ল্যানেরিয়া সম্ভবত পুনরুৎপাদন। নেক্সট কোশ্চেন নম্বর 13 নম্বর কোশ্চেনে দেখো স্তম্ভ মেলানো। স্তম্ভের সাথে বিস্তম্ভ মিলিয়ে লিখতে বলেছে। স্তম্ভে আছে ইস্ট্রোজেন। 13 নম্বর কোশ্চেনে আছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন এর সাথে কোনটা সব থেকে মিল হবে? ইস্ট্রোজেন গ্রাফিয়ান ফলিকল। ইস্ট্রোজেনের সাথে সব থেকে ক্লোজ হবে কি? গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকল। নেক্সট 14 নম্বর কি বলেছে? 14 নম্বরে আছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস কিসের মাধ্যমে ঘটে? কোষপাত গঠনের মাধ্যমে ঘটে। কোষপাত। নেক্সট কোশ্চেন হচ্ছে 15 নম্বর কোশ্চেনে কি আছে? 15 নম্বর কোশ্চেনে দেওয়া আছে বিটা থ্যালাসেমিয়া। তো 15 নম্বর আছে বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়া কার সাথে মিল হবে? না 11 নম্বর ক্রোমোজোম। 11 নং ক্রোমোজোম। নেক্সট 16 নম্বর কোশ্চেনে কি বলছে? রোলার জীব। 16 নম্বরে বলছে রোলার জীব। তো রোলার জীব কী দ্বারা নিয়ন্ত্রণ হবে? অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত। অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত। 17 নম্বর কোশ্চেনে কি বলছে? আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্স কী হবে? 17 নম্বর এদিকে আর্কিওপটেরিক্স হবে মিসিং লিঙ্ক। আর্কিওপটেরিক্স কী হবে? মিসিং লিঙ্ক। নেক্সট 18 নম্বর কোশ্চেনে কি আছে? বহিরাগত প্রজাতি। 18 নম্বর আছে বহিরাগত প্রজাতি। বহিরাগত প্রজাতি এর মধ্যে কোনটা হবে? কচুরিপানা বহিরাগত প্রজাতি। কচুরিপানা। এ হচ্ছে তোমাদের স্তম্ভ মেলানো হলো। নেক্সট কোশ্চেন হচ্ছে 19 নম্বরের কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনের প্রথম প্রশ্ন কি বলছে? বৃষাদি শব্দটি বেছে নিয়ে লেখো। বৃষাদি শব্দটি বেছে নিয়ে লেখো। বৃষাদি এখানে আছে কি? পৃষ্ঠপাখনা, পায়ুপাখনা, শ্রোণীপাখনা, পুচ্ছপাখনা। পৃষ্ঠপাখনা, পায়ুপাখনা, শ্রোণীপাখনা ও পুচ্ছপাখনা। এর মধ্যে বৃষাদিশ কোনটা হবে? বৃষাদিশ হচ্ছে শ্রোণীপাখনা। শ্রোণীপাখনা। নেক্সট 20 নম্বর কোশ্চেন হচ্ছে CSF এর পুরো নাম কি? CSF এর পুরো নাম হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। নেক্সট কোশ্চেন নম্বর 21। সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থাকে কোথায়? তাহলে হচ্ছে নিউরোসিলে থাকে। হ্যাঁ, নিউরোসিল। নিউরোসিল কাকে বলে? ইন্দ্রিয় স্নায়ুতন্ত্রের গহ্বরকে নিউরোসিল বলা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 21। 21 নম্বর কোশ্চেন বলেছে কি? 21 নম্বর কোশ্চেন বলেছে দেখো নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। থাইমিন আছে ডিএনএ, ইউরাসিল কি? থাইমিন যদি হয়, ইউরাসিল কি হবে? RNA। নেক্সট কোশ্চেন নম্বর 22। 22 নম্বর কোশ্চেনে কি বলেছে? যে প্রক্রিয়ায় রানী মৌমাছির অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছির সৃষ্টি হয় তাকে বলা হয় অপুংজনী। কি বলা হয়? অপুংজনী, বা এর একটা নাম হচ্ছে পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস। আর পার্থেনোজেনেসিসের ক্লোজ হচ্ছে পার্থেনোকার্পি। হ্যাঁ, সেটা উড়ে যায় না। নেক্সট কোশ্চেন নম্বর 23। 23 নম্বর কোশ্চেন কী বলছে? 23 নম্বর কোশ্চেনে বলেছে মটর গাছের শুটি সংক্রান্ত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। মটর গাছের শুটি সংক্রান্ত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে প্রথম হচ্ছে ফলের আকৃতি পড়ে। ফলের আকৃতির মধ্যে কী কী বৈশিষ্ট্য থাকবে? শুটির আকৃতি বা ফলের আকৃতি হচ্ছে গোলাকার। গোলাকার হতে পারে। গোলাকার কী বৈশিষ্ট্য? প্রকট বৈশিষ্ট্য।
আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি হয়, গোলাকার হচ্ছে কুঞ্চিত, এটা হচ্ছে প্রচ্ছন্ন। নেক্সট কি আছে, ফলের আকৃতি পরে ফলের রং। ফলের রং হলে কি হবে, সবুজ হচ্ছে প্রকট, আর হলুদ হচ্ছে প্রচ্ছন্ন। নেক্সট কোশ্চেন নম্বর 24 নম্বর কোশ্চেনে কি বলেছে, 24 নম্বর কোশ্চেনে বলেছে যে উটের কুজের ভিতর কি থাকে, উটের কুজের ভিতর থাকে হচ্ছে ফ্যাট সঞ্চিত থাকে। কি সঞ্চিত থাকে, ফ্যাট সঞ্চিত থাকে। নেক্সট হচ্ছে 25 নম্বর কোশ্চেনে কি বলেছে, 25 নম্বর কোশ্চেনে বলছে নিচের 4টি বিষয়ের মধ্যে যে কোনো 3টি অপর বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। নিচের 4টি বিষয়ের মধ্যে যে কোনো 3টি অপর বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। এবার হচ্ছে স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান, পিবিআর। 1 নম্বর হচ্ছে স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান, এটা তারপরে আছে পিবিআর। এবার স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরার বিশ্বাস, ঐতিহ্যবাহী পরম্পরায় বিশ্বাস। তারপরে আছে স্থানীয় জীব সম্পদের স্থিতিশীল ব্যবহার। টোটাল 4টে জিনিস দেওয়া আছে, কী কী। 1 নম্বর আছে স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান, 2 আছে পিবিআর, 3 আছে স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস, আর তারপরে আছে স্থানীয় জীব সম্পদের স্থিতিশীল ব্যবহার। এটা দেখো 2018 সালের মাধ্যমিক এসেছিল, তা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের ক্ষেত্রে। তো এর উত্তর হবে কি পিবিআর, 3টে জিনিসই পিবিআর এর অন্তর্গত। নেক্সট এবং শেষ কোশ্চেন দেখো 26 নম্বর কোশ্চেন, মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটির নাম কি। মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতু নাম হচ্ছে পারদ। এগুলো তোমাদের মডেল কোশ্চেন নম্বর 15 শেষ হলো। এরপরে আর অল্প কিছু রয়েছে, যারা আমার ভিডিও ফলো করেছো তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।